এটা WBJE আমরা 2018 হচ্ছে কোশ্চেনটা দিয়েছিল, যদি জেড অফ আর এটাকে হচ্ছে ডিনোট করে দেন এর হচ্ছে আমাদের সামেশন ফাইন্ড করতে হবে, যেখানে আর কত 0 থেকে আর 10 অবধি আছে। ঠিক আছে, তো দেখো এটা একটু অয়লার ফর্মে একটু আমরা কনভার্ট করে নিই। ঠিক আছে, জেড অফ আর আমায় কী দিয়েছে, সাইন অফ 2πr/11, ঠিক আছে, মাইনাস আই কস অফ 2πr/11। তো ভালো করে খেয়াল করে দেখবে হচ্ছে অয়লার ফর্মে রিয়েল পার্টটা কিসে থাকে, কসে থাকে, তো এটাকে আমায় কনভার্ট করতে হবে। তো আমি কি করছি, মাইনাস আয়োটাটা কমন নিচ্ছি। তো মাইনাস আয়োটা যদি কমন নিয়ে নিই তো এটা কি হয়ে যাচ্ছে, কস অফ 2πr/11। ওকে, মাইনাস আয়োটা কমন নিয়েছি, তো এখানে দেখো প্লাস কি লিখতে পারি, আয়োটা সাইন অফ 2πr/11 লিখতে পারি। কেন, কারণ দেখো প্রোডাক্ট যদি করো আয়োটা ইন্টু আয়োটা কী হবে, -1, তো এখানে মাইনাস আয়োটা আছে, তো মাইনাস আয়োটা স্কোয়ার কী হবে আমার +1, তো দেখো আমরা প্লাসই পাবো। ঠিক আছে, তো এই পার্টটাকে দেখো অয়লার ফর্মে কি লিখতে পারি আমরা, e⁻i থিটা, থিটাটা কত, এটা আয়োটা ইন্টু 2πr/11, এটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এদের সামেশান হচ্ছে কত, সামেশান অফ জেড আর ইকুয়ালস টু 0 থেকে কত অবধি যাচ্ছি, 10 পর্যন্ত। ঠিক আছে, তার মানে এটা কি ডিনোট করছে, মাইনাস আয়োটাটা যদি কমন নিয়ে নিই তাহলে এটা কি ডিনোট করবে, এখানে আর এর ভ্যালু যখন 0 তখন এটা কি আসবে, e⁻0। ঠিক আছে, মানে 1 দেবে বেসিক্যালি। তারপরেরটা কি আসবে, আর এর ভ্যালু যখন 1, তো এটা কি আসবে, e⁻iota 2π/11। ঠিক আছে, পরেরটা কি আসবে, e⁻iota আর এর ভ্যালু যখন হচ্ছে কত হবে, 2 হবে, তখন এটা 4π/11 আসবে। ঠিক আছে, এইভাবে আপ টু কত অবধি চলবে, আর এর ভ্যালু যতক্ষণ হচ্ছে 10 আছে, তো 10 পুট করলে দেখো কত আসছে, আর এর ভ্যালু 20। আচ্ছা, তো এখানে e⁻iota 20π/11 অবধি আসছে, তাই তো, আর এর ভ্যালু 10 অবধি। ওকে, তো মাইনাস আয়োটা, ওকে, e⁻0 কত হবে 1, প্লাস এরকম আছে e⁻iota 2π/11 প্লাস e⁻iota 4π/11। ওকে, প্লাস এরকম ডট 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 চললো কত অবধি, e⁻iota 20π/11 পর্যন্ত। ওকে, তো ভালো করে দেখবে এটা হচ্ছে একটা জিপি সিরিজে পড়ছে, যেখানে ফার্স্ট টার্ম কত 1, কমন রেশিও কত, দেখো কমন রেশিও কী আসছে এখানে, e⁻iota 2π/11টা হচ্ছে কমন রেশিও, প্রত্যেকটা টার্মে এই টার্মটা প্রোডাক্ট হতে হতে গেছে। ঠিক আছে, তো এখানে জিপিতে দেখবে যদি এরকম থাকে 1 + a + a², ঠিক আছে, প্লাস a⁻3, এরকম যদি n টার্মস থাকে, ঠিক আছে, যদি n টার্মস অবধি থাকে তাহলে এদের সামেশনের ফর্মুলা কি হয়, ফার্স্ট টার্ম ইনটু কমন রেশিও কত এখানে a, তো কতগুলো টার্মস আছে nটা, তো a⁻n - 1/a - 1, এটা হচ্ছে তো আমার জিপির সিরিজের হচ্ছে সামেশনের ফর্মুলা হয়। ঠিক আছে, ওটাই এখানে অ্যাপ্লাই করব, যেখানে এর ভ্যালু কত, e⁻iota 2π/11, তো কত অবধি গেছে, e⁻iota 2π/11 এর ভ্যালু হোল টু দি পাওয়ার নাম্বার অফ টাইমস। তো এখানে দেখো 0 থেকে 10, 1 থেকে 10 কত হয়, 10 হচ্ছে 10টা টার্ম হয়, আর 0 থেকে 10 মানে কতগুলো, 11টা টার্ম, তো হোল টু দি পাওয়ার n এর ভ্যালু কত, 11 টার্মস অবধি গেছি আমরা, -1 বাই কি থাকবে আমার, e⁻iota 2π/11 -1। ঠিক আছে, এবার এই যে ওপরের পার্টটা, নিউমারেটর যে পার্টটা আছে না, ওর ক্যালকুলেশন এখানে করছি। তো দেখো e⁻ কি এসছে, iota 2π/11 এর হোল টু দি পাওয়ার কি এসছে, 11 - 1, তাই তো। এবার তো 11টা কী হবে, প্রোডাক্ট হয়ে ঢুকবে, তো এখানে কি আসবে, e⁻iota 2π -1 আসবে। ঠিক আছে, এবার e⁻iota 2π মানে কি হবে, cos 2π, ঠিক আছে, প্লাস i sin 2π -1, তো cos 2π হচ্ছে কত, 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে হচ্ছে কাইন্ড অফ 0 ডিগ্রি, মানে একবার সার্কুলার পাথে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে চলে এলাম, তার মানে cos 0, cos হচ্ছে 2π এর ভ্যালু কত হয়, cos 0 ইকুয়াল, তার মানে কত দেবে, এটা 1। ঠিক আছে, আয়োটা sin 2π, sin 2π মানে sin 0 ইকুয়াল হবে, তার মানে হচ্ছে এটা কত দেবে, sin 0 কত হয়, 0 ডিগ্রি 0 -1,
তো 1 1 কেটে যাবে আর এটা 0, তার মানে এই নিউমারেটরটা 0 দিচ্ছে, তার মানে 0 বাই সামথিং, এই পার্টটা কী দেবে 0, তার মানে আলটিমেটলি কী থাকছে মাইনাস আয়োটা ইন্টু 0, তার মানে এর ভ্যালু কত পাচ্ছি 0। ঠিক আছে, সামেশনের ভ্যালু কত দেবে 0, তো হচ্ছে বি অপশান কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেম দেখো কি বলে দিয়েছে, ইফ z1 and z2 be two non-zero complex numbers such that z1 by z2 plus z2 by z1, এটা কত বলে দিয়েছে 1, ওকে, দেন the origin and the points represent by z1 and z2, ওকে। তো দেখো কন্ডিশনটা কি বলে দিয়েছে আমার, z1 by z2 প্লাস z2 by z1, ওকে, ইকুয়ালস টু 1, ইমপ্লাইজ যদি এখানে প্রোডাক্ট করে দিই তো দেখো z2 ইন্টু z1, এটা হচ্ছে z1 স্কোয়ার, এটা হচ্ছে z2 স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 1। এখান থেকে লিখতে পারি দেখো z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার ইকুয়ালস টু কী আসছে z1 ইন্টু z2, মনে আছে একটু আগে একটা ম্যাথসে আমরা এই কন্ডিশনটা হচ্ছে পেয়েছিলাম, এটা কিসের কন্ডিশন ছিল, যেখানে ভার্টেক্স ছিল তিনটে z1 z2 আর একটা অরিজিন, এই তিনটে মিলে কি করছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়। ঠিক আছে, তো অপশান দেখো কি বলে দিয়েছে, দ্য অরিজিন বলে দিয়েছে, তার মানে ও হয়ে গেল। ঠিক আছে, দ্য পয়েন্টস রিপ্রেজেন্ট বাই z1 অ্যান্ড z2, এরা কী করবে একটা ইকুইল্যাটারাল হচ্ছে ট্রায়াঙ্গেলকে হচ্ছে রিপ্রেজেন্ট হচ্ছে করবে। ঠিক আছে, ওটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করবে। চলো নেক্সট প্রবলেম দেখি কী দিয়েছে। তো নেক্সট প্রবলেম দেখো WBJE হচ্ছে 2018-এ দিয়েছে, তো এ অফ আর, ঠিক আছে, দিয়ে দিয়েছে এটা, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এই ডিটারমিনেন্টের ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে, ওকে। তো এ অফ আর দেখো এটাকে কি লেখা যায়, কস কি দিয়েছে 2πr, ঠিক আছে, প্লাস আই সাইন 2πr, এর হোল টু দি পাওয়ার কত দিয়েছে আমার 1/9 দিয়েছে। ঠিক আছে, তো এই পোর্শনটাকে দেখো আমরা কি লিখতে পারি, অয়েলার ফর্মে ই টু দি পাওয়ার আয়োটা 2πr লিখতে পারি, এর হোল টু দি পাওয়ার কত দিয়েছে 1/9 দিয়েছে, তার মানে আমরা এটাকে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার আয়োটা 2πr/9 লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো কার কোন ডিটারমিনেন্টের ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে, এটা a1 a2 a3 a4 a5 a6 a7 a8 a9 অবধি। তো আর এর ভ্যালু এখানে পুট কত করেছে 1, যদি আর এর ভ্যালু 1 পুট করি তার মানে এটা কি দেবে, ফার্স্ট টার্মটা কি আসবে ই টু দি পাওয়ার, আর এর ভ্যালু এখানে 1, তো আয়োটা 2π/9 আসবে। ঠিক আছে, পরেরটায় যদি আর এর ভ্যালু 2 পুট করি তো এই সেকেন্ড টার্মটা কি দেবে দেখো ই টু দি পাওয়ার আয়োটা 4π/9 দেবে, তারপরের টার্মটা কি দেবে ই টু দি পাওয়ার আয়োটা হচ্ছে 6π/9 দেবে। ঠিক আছে, তো সিমিলারলি যদি আর এর ভ্যালু এখানে 4 পুট করি তো 4 পুট করলে দেখো কত আসবে 8π/9, মানে ই টু দি পাওয়ার আয়োটা 8π/9 দিচ্ছে। ঠিক আছে, পরের টার্মটা দেখো আর এর ভ্যালু a5 কী করে পাবো, আর এর জায়গায় 5 পুট করতে হবে, তো এটা দেখো কত দিচ্ছে ই টু দি পাওয়ার আয়োটা 10π/9 দিচ্ছে, ওকে। আর এই পার্টটা দেখবে ই টু দি পাওয়ার আয়োটা এটা 12π/9 দেবে। ঠিক আছে, সিমিলার ওয়েটে এটা কত দেবে ই টু দি পাওয়ার আয়োটা 14π/9 দেবে। ঠিক আছে, এই টার্মটা কত দেবে ই টু দি পাওয়ার আয়োটা 16π/9, ওকে। আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার আয়োটা এটা 18π/9 দেবে, ওকে। এই ডিটারমিনেন্টের ভ্যালু আমায় ফাইন্ড করতে হবে। তো আমি কি করছি, এই যে সেকেন্ড রোটা আছে না, সেকেন্ড রো থেকে আমি কমন নিয়ে নিচ্ছি, কি কমন নিচ্ছি ই টু দি পাওয়ার আয়োটা 6π/9 কমন নিচ্ছি। ঠিক আছে, ই টু দি পাওয়ার আয়োটা 6π/9, ঠিক আছে, কমন নিই তাহলেই বুঝতে পারবে কেন কমন নিলাম। ঠিক আছে, তো ফার্স্টের রো থেকে তো কোনো চেঞ্জ হবে না, ই টু দি পাওয়ার 2π/9, তারপর ই টু দি পাওয়ার আয়োটা 4π/9, ঠিক আছে, তারপর কী আসবে ই টু দি পাওয়ার আয়োটা 6π/9 থাকছে, ওকে। এই সেকেন্ড রো থেকে আমি কি কমন নিয়েছি ই টু দি পাওয়ার আয়োটা 6π/9, তো এই ফার্স্ট টার্মে কে থাকবে ই টু দি পাওয়ার আয়োটা 2π/9 থাকবে, ওকে। পরেরটায় কী থাকবে ই টু দি পাওয়ার আয়োটা, এখান থেকে যেহেতু 6π/9 কমন নিয়ে নিয়েছি তো এটা কত থাকবে 4π/9 থাকবে। ঠিক আছে, আর এটাতে ই টু দি পাওয়ার আয়োটা দেখো 6π/9 থাকবে। ঠিক আছে, আর এখানে যে রো থার্ড রোটা যেমন ছিল তেমনই থাকবে। এবার দেখো কি হয়ে গেল, দুটো রো আইডেন্টিক্যাল হয়ে গেল, ওকে। দুটো রো আইডেন্টিক্যাল হয়ে গেল, রো 1 ইকুয়ালস টু রো 2, তার মানে হচ্ছে কি আসছে
দুটো রো আইডেন্টিক্যাল হলে ডিটারমিনেন্টের প্রপার্টি ওয়াইজ এটা হচ্ছে কী হয়, এর ভ্যালু হচ্ছে 0 হয়, তাই তো? তার মানে e টু দি পাওয়ার আয়োটা 6π/9 ইন্টু 0, তো এটা হচ্ছে কী দেবে, এর ভ্যালু 0। তো দেখো কোন অপশান কারেক্ট, তো অপশান হচ্ছে সি কারেক্ট, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেমে যাই, ঠিক আছে। নেক্সট প্রবলেম দেখো, এটা হচ্ছে 2018 হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। এটা কি বলে দিয়েছে, লেট z1 and z2 বি কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট z1 নট ইকুয়ালস টু z2 অ্যান্ড মড অফ z1 ইকুয়ালস টু মড অফ z2 অ্যান্ড রিয়াল অফ z1 কি বলে দিয়েছে আমার গ্রেটার দেন 0 অ্যান্ড ইমাজিনারি অফ z2 কি বলে দিয়েছে লেস দেন 0, ঠিক আছে। দেন এটার ভ্যালু আমায় ফাইন্ড করতে হবে। দেন এটা হ্যাঁ ইজ 1 রিয়েল আর নেগেটিভ, রিয়েল পজিটিভ আর পিওরলি ইমাজিনারি, এগুলো আমায় চেক করতে হবে। তো দেখো অপশানগুলো ভালো করে দেখবে, 1 এখানে রিয়েল আছে, ওকে, তার মানে 1ও তো একটা রিয়েল, তো আমার এইটা রিয়েল পার্টকে ডিনোট করছে কিনা আমায় চেক করতে হবে, ঠিক আছে। তো কমপ্লেক্স নাম্বারে তোমরা করেছো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার z, ঠিক আছে, ওর সাথে যদি আমরা z বারকে হচ্ছে অ্যাড করি, ঠিক আছে, সাপোজ হচ্ছে z হচ্ছে ধরে নাও x প্লাস আয়োটা y, তো z বার কী হবে x মাইনাস আয়োটা y, ঠিক আছে। এবার যদি z প্লাস z বার করি তো আমার এটা কী দেয় 2x দেয়, মানে হচ্ছে 2 ইন্টু রিয়েল পার্ট অফ z দেয়, তার মানে বেসিক্যালি এটা রিয়েল পার্ট দেয়, তাই তো। তো z প্লাস z বার আমার অলওয়েজ হচ্ছে কী দেবে, একটা রিয়েল হচ্ছে দেবে। তো এইটা এখানে আমার পুরোটা z, ঠিক আছে। এর বার এই দুটোকে যদি অ্যাড করে দেখি যে যদি রিয়েল পার্ট দেয় তাহলে হচ্ছে কি হবে, এখানে রিয়েল অপশানগুলো হবে, আর যদি এর ভ্যালু হচ্ছে রিয়েল না আসে দেন হচ্ছে কী হবে, আবার পিওরলি ইমাজিনারি এই অপশানটা হয়ে যাবে। তো দেখো ফাইন্ড করি, এখানে জেডটা বেসিক্যালি আমাদের কি এই পুরোটা z1 প্লাস z2 বাই z1 মাইনাস z2, ঠিক আছে, এটা প্লাস এর বার এই দুটোকে অ্যাড করে দেখছি z1 প্লাস z2 বাই z1 মাইনাস z2, ঠিক আছে, এর হোল বার ইকুয়ালস টু আমার এটা আমি ফাইন্ড করে দেখছি, ওকে। তো দেখো আমরা আবার কি জানি z1 প্লাস z2 এর বার, ঠিক আছে, কি হয় z1 বার প্লাস z2 এর বার, ঠিক আছে। আরেকটা আমরা কি রুল জানি z1 বাই z2, এটা যদি হোল বার থাকে তো এটা কি হয়ে যায় z1 বার বাই z2 এর বার, ঠিক আছে, হয়ে যায়। তো আমরা এখানে ওই ফর্মুলা দুটো অ্যাপ্লাই করব। তো এখানে z1 মাইনাস z2 এই পার্টটা তো কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, প্লাস ওকে এটার পুরোটার বার আছে, মানে নিউমারেটরেও বার হয়ে যাবে, ডিনোমিনেটরেও হচ্ছে বার এসে যাবে, ঠিক আছে। এবার এই যে বারটা এলো তো ডিরেক্ট আমরা লিখতে পারি কি হবে, ওদের ইন্ডিভিজুয়াল বারের ইকুয়াল হবে। তো এটা দেখো z1 বার প্লাস z2 বার এটাকে লেখা যায়, ঠিক আছে। সিমিলারলি তলায় z1 এর বার মাইনাস z2 বার হচ্ছে লেখা যায়, ওকে। এবার কি করছি, এদের এলসিএমটা নিয়ে নিচ্ছি। এদের এলসিএম যদি হচ্ছে নিয়ে নিই তো দেখো ডিনোমিনেটরে কে থাকছে z1 মাইনাস z2 ইন্টু মড অফ z1 বার মাইনাস z2 এর বার, ওকে। আর এখানে প্রোডাক্ট করলে z1 প্লাস z2, ওকে, ইন্টু z1 বার মাইনাস z2 বার, ঠিক আছে, প্লাস z1 বার প্লাস z2 বার ইন্টু কী থাকবে আমার z1 মাইনাস z2 থাকবে, ওকে। এবার প্রোডাক্টটা করে দেখি, ওকে। তলাটা প্রোডাক্ট করছি না, মানে ডিনোমিনেটরটা যেমন আছে রেখে দিলাম, ওপর পোর্শনটা যদি প্রোডাক্ট করি তো দেখো হচ্ছে z1 ইন্টু z1 এর বার, ঠিক আছে, তারপর কি আসছে z1 প্লাস মাইনাসে মাইনাস z1 ইন্টু z2 এর বার, তারপর একটা কী আসছে প্লাস z2 ইন্টু z1 এর বার, তারপর একটা প্রোডাক্ট করলে কি আসছে মাইনাস z2 ইন্টু z2 এর বার, ওকে। চারটে টার্ম হলো, আবার এখান থেকে সেম চারটে টার্ম আসবে। চারটে টার্ম দেখো এখানে ফার্স্টে কী পাচ্ছি z1 ইন্টু z1 এর বার, তারপর একটা কী পাচ্ছি z1 এর বার ইন্টু z2, তারপর একটা কী পাচ্ছি প্লাস z2 এর বার ইন্টু z1 মাইনাস z2 ইন্টু z2 এর বার, ওপরে এই পার্টটা আসছে, ঠিক আছে। ওই ওপরে দেখো এবার অনেকগুলো টার্ম ক্যান্সেল আউট হচ্ছে, দেখো z1 ইন্টু z2 এর বার, z1 ইন্টু z2 এর বার, এটা দেখো প্লাসে আছে এটা মাইনাসে আছে, তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। z2 z1 এর বার, তো z2 z1 এর বার দেখো ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। আর আর কিছু ক্যান্সেল আউট হবে না, আর কিছু হচ্ছে না। তো আলটিমেটলি দেখো, তো দেখবে আমরা আরেকটা ফর্মুলাও করেছিলাম মড অফ z এর হোল স্কোয়ার, এটাকে কী লেখা যায়, এটাকে লেখা যায় z ইন্টু জেড বার, ঠিক আছে। তো এই পার্টটাকে z1 ইন্টু z1 এর বার, এটাকে কী লেখা যাবে z
ওয়ানের মডের স্কোয়ার। ওকে, সিমিলার ওয়েতে দেখো এই পোর্শনটাকে কী লেখা যাবে, -z2 এর মডের হোল স্কোয়ার। ঠিক আছে, পরেরটাকে কী লেখা যাবে, মড অফ z1 এর হোল স্কোয়ার। পরেরটাকে কী লেখা যাবে, -z2 এর মডের হোল স্কোয়ার। ঠিক আছে, তো এবার এই পার্টটাকে যদি করি, ডিনোমিনেটরটা আর লিখছি না। ঠিক আছে, তো এখানে মড অফ z1 স্কোয়ার প্লাস মড অফ z1 স্কোয়ার, তো 2 মড অফ z1 স্কোয়ার। ঠিক আছে, আর -2 মড অফ z2 এর স্কোয়ার পাচ্ছি। তো এখানে 2টা যদি কমন নিয়ে নিই, তার মানে দেখো কী পাচ্ছি আমরা, মড অফ z1 স্কোয়ার মাইনাস মড অফ z2 এর স্কোয়ার পাচ্ছি। এবার একটা আমায় ইনফরমেশন গিভেন দিয়ে দিয়েছিল, দেখো মড অফ z1 ইকুয়ালস টু আমায় কী বলে দিয়েছে, মড অফ z2 এর বোথ সাইডে স্কোয়ার করে দিই। তাহলে এখান থেকে দেখো কী পাচ্ছি, মড অফ z1 এর স্কোয়ার মাইনাস মড অফ z2 এর হচ্ছে স্কোয়ার, এর ভ্যালুটা কত, 0। তার মানে এই যে ভ্যালুটা কত, 0 আসছে। তার মানে 2 × 0, এটা আমায় কত দিচ্ছে, 0। তার মানে নিউমারেটর 0 হলে এদের সাম কী আসছে, 0 দিচ্ছে। মানে আমরা কি ফাইন্ড করার জন্য এটা করলাম, এই দুটোর সাম আমায় কী দেয়, রিয়েল পার্ট দেয়। তো রিয়েল পার্টটা কী আসছে, 0। তার মানে এটা কী হবে, নাম্বারটা পিওরলি ইম্যাজিনারি হবে। ওকে, ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, দ্য এক্সপ্রেশন এত ইকুয়ালস টু, মানে এটার ভ্যালু হচ্ছে ফাইন্ড করতে বলেছে। এটা কবে এসেছিলো দেখো, 2017-এর কোশ্চেন। ঠিক আছে, তো 2017-এ দেখো কি এক্সপ্রেশনটা দিয়েছে, 1 প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার n বাই কী আছে, 1 মাইনাস আয়োটা হোল টু দি পাওয়ার n মাইনাস 2। ওকে, তো আমি কি করছি, এখানে 1 মাইনাস আয়োটার হোল স্কোয়ার দিয়ে নিউমারেটর ডিনোমিনেটরকে প্রোডাক্ট করে দিচ্ছি। ওকে, তো প্রোডাক্ট করলে দেখো উপরের পোর্শনটা কী থাকছে, 1 প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার n ইন্টু কী থাকছে, 1 মাইনাস আয়োটার হোল স্কোয়ার। আর তলার পোর্শন দেখো দুটো সেম টার্ম আছে, তো পাওয়ারটা কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এবার পাওয়ারটা যদি অ্যাড করি, n মাইনাস 2 প্লাস 2, তো 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। তো কে থাকবে, 1 মাইনাস আয়োটা হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, এটাকে একটু সাজিয়ে লিখি দেখো, তো এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস আয়োটা বাই 1 মাইনাস আয়োটা এর হোল টু দি পাওয়ার n ইন্টু 1 মাইনাস আয়োটার হোল স্কোয়ার। ঠিক আছে, এই পার্টটাকে আমরা একটু সিম্পলিফাই করি। ওকে, 1 প্লাস আয়োটা বাই কী আছে, 1 মাইনাস আয়োটা, এটাকে যদি সিম্পলিফাই করি তো এটাকে কনজুগেট দিয়ে আমরা কী করতে হবে, প্রোডাক্ট করতে হবে। 1 প্লাস আয়োটা দিয়ে আমরা হচ্ছে প্রোডাক্ট করলাম। তো প্রোডাক্ট করলে দেখো আমরা কি পাচ্ছি, তো এটাকে যদি প্রোডাক্ট করি তো দেখো তলায় a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তো এখান থেকে কী আসছে, a স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আর ওপরটা কী আসছে, 1 প্লাস আয়োটা হচ্ছে হোল স্কোয়ার। তো ওপরটা যদি হোল স্কোয়ার ফর্মে করি তো 1 প্লাস 2y প্লাস আয়োটা স্কোয়ার বাই হচ্ছে 1 মাইনাস আয়োটা স্কোয়ার কত হয়, আয়োটা স্কোয়ার -1 হয়, তো মাইনাস মাইনাস এটা +1। ওকে, আর আয়োটা স্কোয়ার যেহেতু -1 হয়, তো এটা -1 + 1 0 দিয়ে দেবে। ঠিক আছে, তো আলটিমেটলি দেখো কী পাচ্ছি, 2 আয়োটা বাই আমরা কী পাচ্ছি, 2 পাচ্ছি। তো এখান থেকে এর ভ্যালুটা কত আসছে দেখো, এর ভ্যালুটা আসছে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো এর ভ্যালু হচ্ছে অনলি আয়োটা আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে অনলি আয়োটাকে হচ্ছে ডিনোট করছে, আয়োটা হোল টু দি পাওয়ার n। ওকে, আর এই পার্টটা থেকে কি আসছে দেখো, এটাকে যদি স্কোয়ার করি তো 1 মাইনাস 2 আয়োটা প্লাস আয়োটা স্কোয়ার কত হয়, -1, তো এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এদেরকে যদি প্রোডাক্ট করে দিই তো -2 আয়োটা ইন্টু আয়োটা হোল টু দি পাওয়ার n, তার মানে এখান থেকে দেখো -2 ইন্টু আয়োটা হোল টু দি পাওয়ার n প্লাস 1 আসছে। ঠিক আছে, তো কোন অপশানটা কারেক্ট, তো দেখো হচ্ছে অপশান সি কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, লেট জেড ইকুয়ালস টু কী দিয়েছে, এক্স প্লাস আয়োটা ওয়াই, হোয়ার এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার। ঠিক আছে, দেন দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই ইন দ্য এক্স ওয়াই প্লেন ফর হুইচ জেড প্লাস আয়োটা বাই জেড মাইনাস আয়োটা ইজ পিওরলি ইম্যাজিনারি। পিওরলি ইম্যাজিনারি মানে রিয়েল পার্টটা কত হবে, 0 হবে। ঠিক আছে, তো জেড তো বলেই দিয়েছে, তো দেখো কী বলে দিয়েছে, জেড প্লাস আয়োটা বাই জেড মাইনাস আয়োটা। ঠিক আছে, তো জেডকে আমরা কি দিয়ে রিপ্লেস করবো, এক্স প্লাস আয়োটা ওয়াই। এবার আমরা রিয়েল পার্টটাকে একসাথে লিখছি, তো এক্স আয়োটাটা যদি কমন নিই তো এটা কি থাকবে, ওয়াই প্লাস 1 থাকবে। ঠিক আছে, আর তলায় কি থাকবে দেখো, এক্স, এটা আয়োটা যদি হচ্ছে কমন নিয়ে নিই তো আয়োটা কমন নিলে এটা থাকবে ওয়াই মাইনাস 1 থাকবে। ওকে,
এবার কি করব, ইমাজিনারি বলে দিয়েছে, এটা পিওরলি ইমাজিনারি, তার মানে রিয়েল পার্ট কত 0। তো রিয়েল পার্ট বার করতে গেলে আমায় কী করতে হবে, এর কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, চলো মাল্টিপ্লাই করে দিই। তো এটা কী করতে হবে, এর কনজুগেট কত হবে, ডিনোমিনেটারে এক্স মাইনাস আয়োটা ইন্টু ওয়াই মাইনাস 1, এটা দিয়ে আমায় কী করতে হবে, প্রোডাক্ট করতে হবে। ওকে, তো এটা কি থাকবে, এক্স, তো এক্স মাইনাস আয়োটা ওয়াই মাইনাস 1, এটা দিয়ে ওপন ডিনোমিনেটার আর নিউমারেটারকে আমরা কী করছি, প্রোডাক্ট করছি। ওকে, তো প্রোডাক্ট করলে তলাটা পোর্শনটা দেখো কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো মাইনাস বি স্কোয়ার যখন হচ্ছে করবো, দেখো কী থাকছে, আয়োটা ওয়াই মাইনাস 1-এর কী থাকছে, আমার হোল স্কোয়ার থাকছে। ঠিক আছে, এবার আমার কি লাগবে, অনলি রিয়েল পার্টটা 0 হবে। তো রিয়েল পার্টটা কোথা থেকে পাবো, দেখো এটার সাথে যদি এটা প্রোডাক্ট করি তো আমরা কি পাবো, রিয়েল পার্ট পাবো। তো রিয়েল পার্টটা কত হবে, এক্স স্কোয়ার, ইমাজিনারি পার্টটা লিখবো না। ঠিক আছে, এটার সাথে এটা যদি প্রোডাক্ট করি, দেখো আয়োটা আয়োটা কী হয়ে যাবে, আয়োটা স্কোয়ার কী হবে, -1 হয়ে যাবে। তাহলে ওটা এই পার্টটা কী দিয়ে দেবে, আমার রিয়েল পার্ট দিয়ে দেবে। তো এটার সাথে এটা যখন যদি প্রোডাক্ট করি, দেখো প্লাস মাইনাসে কী আসবে, মাইনাস। ঠিক আছে, মাইনাস এলো, আবার আয়োটা স্কোয়ার কী হবে, ইটসেলফ নেগেটিভ, তো মাইনাস মাইনাসের সাইনটা কী করে দেবে, এটা প্লাস করে দেবে। ঠিক আছে, আর এই দুটোকে প্রোডাক্ট করলে দেখো ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1 পাচ্ছি। ঠিক আছে, তো অনলি এইটা কি ডিনোট করছে, ইমাজিনারি পার্টটাই লিখলাম। কেন লিখলাম, কারণ আমরা অনলি রিয়েল পার্টটাই লিখলাম। ঠিক আছে, কেন লিখলাম, কারণ হচ্ছে আমার অনলি রিয়েল পার্টটাকে আমার ইকুয়েট করে 0 করতে হবে। ওকে, তো এইখানে দেখো কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, বাই এই পার্টটা যা আছে অ্যাজ ইট ইজ। ঠিক আছে, এটা কি ডিনোট করছে, রিয়েল পার্ট। তো যেহেতু আমায় বলে দিয়েছে এটা কি ডিনোট করছে, একটা পিওরলি ইমাজিনারি, তো এর রিয়েল ভ্যালু কত হবে, 0 হবে। তো এই ডিনোমিনেটরটা এদিকে গেলে কী হবে, প্রোডাক্ট হলে 0 আসবে। তার মানে দেখো আলটিমেটলি আমরা কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আমরা কী পাচ্ছি, 1। ঠিক আছে, তো এটা হচ্ছে কি কার ইকুয়েশন, সার্কেলের ইকুয়েশন, যার হচ্ছে রেডিয়াস 1 আর সেন্টার কত হয়ে আছে 0 0-তে। ঠিক আছে, তো অপশান হচ্ছে ডি কারেক্ট। ওকে, চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, নেক্সট প্রবলেম বলে দিয়েছে আলফা বিটা বি দ্য রুটস অফ, এই ইকুয়েশনের হচ্ছে রুটস। ঠিক আছে, ইফ এন বি পজিটিভ ইন্টিজার দেন আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন এর ভ্যালু আমায় ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তো দেখবে কিউব রুট অফ, আমরা যখন ইউনিটি হচ্ছে কিউব রুট অফ ইউনিটি যখন ফাইন্ড করেছিলাম তখন এই ইকুয়েশনটাকে সলভ করেছিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এখান থেকে আমরা দুটো রুট পেয়েছিলাম, কি একটা ওমেগা স্কোয়ার পেয়েছিলাম। ঠিক আছে, তো এখানে সাপোজ হচ্ছে ধরে নাও আলফা হচ্ছে আমার হচ্ছে ওমেগা, আর হচ্ছে বিটা হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার। ওকে, তো আমায় এটা ফাইন্ড করতে বলেছে। তো ওমেগার ভ্যালু কত ধরেছিলাম, ওমেগা হয় -1 প্লাস i√3/2। ওকে, আর ওমেগা স্কোয়ার হয় -1 মাইনাস i√3/2। তো এখানে দেখো অনলি কস ইনভলভ আছে। ঠিক আছে, তো 2 কস কোথা থেকে আসে, অয়েলার ফর্ম থেকে। তার মানে এই ভ্যালুটাকে আমায় অয়েলার ফর্মে কনভার্ট করতে হবে। তো এটাকে দেখো আমরা কি লিখতে পারি, -1/2 প্লাস আয়োটা ইন্টু √3/2। ওকে, আর এই পার্টটাকে -1/2 মাইনাস আয়োটা √3/2 লেখা যায়। ওকে, তো এটাকে যদি অয়েলার ফর্মে ফাইন্ড করতে হয়, মানে এইটা হচ্ছে কস অফ থিটা প্লাস আই সাইন থিটা ফর্মে লিখতে হবে। ওকে, তো এটাকে কস অফ থিটা মানে আমার থিটা মানে আর্গুমেন্টটা ফাইন্ড করতে হবে। তো আর্গুমেন্ট অফ আলফা আমরা ফাইন্ড করি। ঠিক আছে, আর্গুমেন্ট অফ আলফা কত হবে, ট্যান ইনভার্স ইমাজিনারি পার্ট কত আছে, √3/2 বাই কী হবে, রিয়েল পার্ট কত আছে, -1/2। তো এখান থেকে দেখো আমরা কী পাচ্ছি, ট্যান ইনভার্স -√3। তো এবার ভালো করে দেখো এই যে কোঅর্ডিনেটটা দিয়েছে এটা কোন কোয়াড্রেন্টে আছে। ঠিক আছে, রিয়েল নেগেটিভ আছে, রিয়েল পার্ট নেগেটিভ। ঠিক আছে, তো এখানে এলো, আর হচ্ছে ইমাজিনারি পার্ট পজিটিভ, তার মানে অ্যাঙ্গেলটা কোথায় আসছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে এটার ভ্যালু কত হয়, এটা আমার হয় √3, তার মানে 180 - 60 ডিগ্রি, তার মানে 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রিটাকে আমরা হচ্ছে কী লিখতে পারি, আচ্ছা এটাকে π/3 মানে 60 ডিগ্রি, তো এটাকে আমরা 2π/3 লিখতে পারি। ঠিক আছে, তার মানে এই পোর্শনটাকে আমরা দেখো কী লিখব, আর্গুমেন্টটা হয়ে গেল, তো -½ তার মানে এটা cos 2π/কত হবে 3।
ঠিক আছে, প্লাস আয়োটা সাইন 2π/3 হবে এটা। ওকে, তো এখান থেকে পাবো দেখো ই টু দি পাওয়ার আয়োটা 2π/3 পাবো। সেম ওয়েতে যদি এটাকে করি তো এটা হচ্ছে দেখো এর আর্গুমেন্ট অফ বিটা, ঠিক আছে, আর্গুমেন্ট অফ বিটা কত আসবে, আর্গুমেন্ট অফ বিটা কত আসবে, ট্যান ইনভার্স, দুটোই নেগেটিভ, ঠিক আছে, তো -√3/2 আর এটা হচ্ছে -1/2, তো আলটিমেটলি আসে ট্যান ইনভার্স √3। এবার এই হচ্ছে এই ভ্যালুটা দেখো কোন কোয়াড্রেন্টে আছে, দুটোই নেগেটিভ, মানে এখান থেকে 0 অরিজিন, নেগেটিভ এলাম আবার নেগেটিভ, তার মানে কোন কোয়াড্রেন্টে থাকছে এটা, এটা থাকছে আমার থার্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে। তো থার্ড কোয়াড্রেন্টে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত আসবে, থার্ড কোয়াড্রেন্টে যদি হচ্ছে যেতে যাই তো এই অ্যাঙ্গেলটা কত আসবে, আমরা হচ্ছে দেখো প্রিন্সিপাল ভ্যালু নেব, তো আমরা যাব ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ গেলে হচ্ছে কি হবে, এটা নেগেটিভ হবে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা নেগেটিভ হবে। তো এই অ্যাঙ্গেলটা দেখো কত আসবে, এটা 90, আর এটা হচ্ছে এটাও সেম ব্যাপার 180 মাইনাস এখানে কত আসবে, হচ্ছে √3 কত হয় 60তে, তো 180 - 60 মানে 120, তো এটা -120 আসবে, ঠিক আছে। তো -120টাকে আমরা কি লিখবো, -2π/3, ঠিক আছে, যেহেতু আমরা ক্লকওয়াইজ গেছি। ওকে, তো এর আর্গুমেন্ট এটা বেরিয়ে গেল, তার মানে এইটাকে কি ফর্মে লিখতে পারবো, ই টু দি পাওয়ার -2π/3 ফর্মে আমরা হচ্ছে লিখতে পারবো, ঠিক আছে। তো এবার কি বলেছে, এদের হোল টু দি পাওয়ার n করে এদের সাম করেছে, তো দেখো, তো ফার্স্ট এরটা আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n এর ভ্যালু আমায় ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো আলফা টু দি পাওয়ার n, তো আলফার ভ্যালু দেখো কত পেয়েছি, এটা, তো এটা হোল টু দি পাওয়ার n করলে কি পাবো, ই টু দি পাওয়ার আয়োটা 2n π/3, ঠিক আছে, প্লাস এটাকে কি পাবো, ই টু দি পাওয়ার আয়োটা, এটা মাইনাস আয়োটা 2n π/3, ঠিক আছে। এবার অয়লার ফর্মে যদি এটাকে লিখি তো এটা কি আসবে, cos অফ 2n π/3 প্লাস আয়োটা সাইন অফ 2n π/3, ঠিক আছে। আর এই পোর্শনটাকে যদি হচ্ছে লিখি মাইনাস আছে, তো এটা কি আসবে, cos অফ 2n π/3, আর যেহেতু মাইনাস আছে তো এটা মাইনাস আয়োটা সাইন অফ কি আসবে, 2n π/3 আসবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো ইমাজিনারি পার্টটা কেটে যাচ্ছে, দেন আমাদের কি ভ্যালু থাকছে, 2 cos 2n π/3, ঠিক আছে। তো অপশান দেখো কোনটা কারেক্ট, 2 cos 2n π/3, তো অপশান এ কারেক্ট আমাদের, ঠিক আছে। চলো নেক্সট প্রবলেমে যাই। এটা হচ্ছে WBJEE 2017 এসছে, দেখো এটা MSQ টাইপের, মানে মোর দ্যান ওয়ান অপশন আর কারেক্ট। ওকে, তো এটা কি বলে দিয়েছে, দ্য কমপ্লেক্স নাম্বার z স্যাটিসফাইং দ্য ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে হচ্ছে স্যাটিসফাই করছে। তো এরকম কমপ্লেক্স নাম্বারের ভ্যালু তোমার এখান থেকে ফাইন্ড করতে হবে। তো দেখো ফার্স্টে কমপ্লেক্স নাম্বারটাকে আমি হচ্ছে ধরে নিচ্ছি, সাপোজ x প্লাস আয়োটা y ধরে নিই। ওকে, তো কী কী কন্ডিশন স্যাটিসফাই করছে, z মাইনাস আয়োটা ভ্যালু কত হবে 1, আরেকটা কন্ডিশন কি স্যাটিসফাই করছে, z প্লাস 1 এর ভ্যালু, এর মডিউলাসের ভ্যালু কত দেবে, 1 দেবে, ঠিক আছে। তো এখানে দেখো z এর ভ্যালুটা x প্লাস আয়োটা এখানে সাবস্টিটিউট করছি, তো যদি সাবস্টিটিউট করি তো রিয়েল পার্ট কে থাকছে x, আর আয়োটাটা কমন নিয়ে নিচ্ছে, আয়োটা যদি কমন নিয়ে নিই তো দেখো ইমাজিনারি পার্ট কে থাকছে y মাইনাস 1, এটার ভ্যালু কত 1, এর মডিউলাস মানে √ওভার অফ কী হবে, রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার ইকুয়ালস টু 1, তো বোথ সাইডে আমি হোল স্কোয়ার করে দিলাম, তো রুটের ঝামেলাটা সরে গেল। তো এখান থেকে দেখো কী থাকছে, এক্স স্কোয়ার প্লাস y মাইনাস 1-এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1, ঠিক আছে। ওকে, আর এখান থেকে দেখো এখানেও সেম ব্যাপার, যদি জেডকে হচ্ছে রিপ্লেস করি এক্স প্লাস আয়োটা ওয়াই দিয়ে, তো এখান থেকে কী আসছে, এক্স প্লাস 1 এটা আমার রিয়েল পার্ট দেবে, আর আয়োটা ওয়াই এটা আমার ইমাজিনারি পার্ট দেবে, ঠিক আছে। তো এর মডিউলাস ফাইন্ড করতে গেলে কী করব, এটা হবে এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার প্লাস ওয়াই-এর স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু 1 আসবে, বোথ সাইডে হোল স্কোয়ার করে দিলাম, তো রুটের ঝামেলা শেষ হয়ে গেল। তো এখান থেকে দেখো কী পাচ্ছি, এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। আর এই হোল স্কোয়ারগুলো কমপ্লিট যদি করে দিই তো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 1 পাচ্ছি, তো 1 1 এখান থেকে ক্যান্সেল আউট হচ্ছে, তার মানে এখানে 0 থাকছে, তার মানে এখানে দেখো কী পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি আমরা, 2y, মাইনাস 2yটা রাইট সাইডে নিয়ে গেলে আমার কী হবে, প্লাস 2y, ঠিক আছে। আর এখানে যদি হোল স্কোয়ার করি দেখো এক্স স্কোয়ার প্লাস 2x
প্লাস 1, ওকে, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তো এখান থেকে 1 1 ক্যান্সেল আউট হবে, এদিকে রাইট সাইডে 0 থাকবে। তো এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কী পাচ্ছি, 2x ওদিকে গেলে -2x হবে, ঠিক আছে। তো এই দুটো ইকুয়াল, তার মানে আলটিমেটলি কী আসছে আমার 2y ইকুয়ালস টু, এই দুটো থেকে আমরা লিখতে পাচ্ছি -2x, তার মানে কী পাচ্ছি আমরা y ইকুয়ালস টু -x পাচ্ছি, ওকে। তো দেখো আমরা কি পেলাম, এই দুটো ইকুয়েশন পেলাম আর এই রিলেশনটা পেলাম। তো কি পেলাম, y ইকুয়ালস টু -x, ঠিক আছে। তো y ইকুয়ালস টু -x, এই দুটো ইকুয়েশনের যে কোনো একটাতে সাবস্টিটিউট করে দেখো কি পাচ্ছি, এই ইকুয়েশনটাকে হচ্ছে সাবস্টিটিউট করছি। তো দেখো এক্স স্কোয়ার কী ছিল প্লাস ওয়াই স্কোয়ার, তো ওয়াই স্কোয়ার কী আসবে, ওয়াই যদি বোথ সাইডে হোল স্কোয়ার করে দিই তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার আসবে। তো ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা এক্স স্কোয়ার লিখতে পারি ইকুয়ালস টু, দেখো এখানে কী ছিল -2x, ওকে। তো এখান থেকে দেখো আমরা কী পাচ্ছি, 2x স্কোয়ার ইকুয়ালস টু আমার -2x। তো এখান থেকে 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, আর এদিক থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস টু আমার কী থাকছে 0, ঠিক আছে। তো এখান থেকে যদি এক্স কমন নিই তো দেখো এক্স প্লাস 1 ইকুয়ালস টু কী থাকছে আমার 0, তার মানে এক্সের ভ্যালু কী পাচ্ছি, একটা 0 আর একটা হচ্ছে -1। তো যখন এক্সের ভ্যালু 0 তখন ওয়াই এর ভ্যালু কত হবে 0, ঠিক আছে। যখন এক্সের ভ্যালু -1 তখন হচ্ছে ওয়াই এর ভ্যালু আমার কত হবে +1, ওকে। তাহলে আমার কমপ্লেক্স নাম্বার দুটো কী এলো, ফার্স্ট কমপ্লেক্স নাম্বার 0 প্লাস আয়োটা ইন্টু 0, তার মানে 0 বেসিক্যালি। সেকেন্ড কমপ্লেক্স নাম্বার কী এলো, -1 প্লাস আই ইন্টু 1, তার মানে -1 প্লাস আয়োটা, ওকে। তো দেখো কোন কোন অপশান হচ্ছে কারেক্ট হচ্ছে, তো অপশান দেখো এ কারেক্ট অ্যান্ড সি কারেক্ট, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেম কি বলছে, দ্য ভ্যালু অফ সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে 13 এটা ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। এই ম্যাথসটা আমি প্র্যাকটিস সেটে করিয়ে দিয়েছিলাম অলরেডি। তো দেখো কি বলেছে, সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে 13, ওকে। তো এখান থেকে আমি আয়োটা টু দি পাওয়ার n যদি কমন নিই, তার মানে দেখো এখানে কি থাকছে, 1 প্লাস আয়োটা থাকছে, ওকে। এবার 1 প্লাস আয়োটা এটা একটা কনস্ট্যান্ট টার্ম, তো এটা কী হবে, সামেশনের বাইরে চলে আসবে, ঠিক আছে। তো 1 প্লাস আয়োটাও এসে গেল, তো সামেশন অফ কী রইল আমার n ইকুয়ালস টু 1 থেকে 13, ঠিক আছে। আয়োটা হোল টু দি পাওয়ার n রইল, ওকে। তো এখানে দেখো 1 প্লাস আয়োটা ইন্টু এই পোর্শনটায় দেখো এখানে কি থাকবে, আয়োটা প্লাস আয়োটা স্কোয়ার, ঠিক আছে, প্লাস আয়োটা কিউব প্লাস আয়োটা টু দি পাওয়ার 4, এইভাবে হচ্ছে চলবে। n ইকুয়ালস টু 1 থেকে আছে, ওকে, 13 অবধি। তো এরকম চলবে। আর এই আমরা দেখবে আগে করেছিলাম এনি চারটে পেয়ার, আয়োটা, আয়োটা স্কোয়ার প্লাস আয়োটা কিউব প্লাস আয়োটা টু দি পাওয়ার 4, যদি এরকম কনসিকিউটিভ টার্ম থাকে এদের হচ্ছে সাম অলওয়েজ হচ্ছে 0 হয়, ঠিক আছে। তো এটা আমরা হচ্ছে ফার্স্ট প্র্যাকটিস সেট বা সেকেন্ড প্র্যাকটিস সেটে হচ্ছে ডিটেলসে করেছিলাম। তো এই লজিকটা আমরা হচ্ছে ইউজ করবো এখানে। তো এটার সাম কত দেবে, 0 দেবে। সিমিলারলি পরে দেখবে আয়োটা টু দি পাওয়ার 5 প্লাস আয়োটা টু দি পাওয়ার 6 প্লাস আয়োটা টু দি পাওয়ার 7 প্লাস আয়োটা টু দি পাওয়ার 8, এই সামটা কত দেবে, 0 দেবে, ঠিক আছে। মানে চারটে পেয়ার হচ্ছে সাম 0 দেবে। তো আলটিমেটলি লাস্টে থাকবে আয়োটা টু দি পাওয়ার 9 প্লাস আয়োটা টু দি পাওয়ার 10, ঠিক আছে, প্লাস আয়োটা টু দি পাওয়ার 11 প্লাস আয়োটা টু দি পাওয়ার 12, এই সামটা 0 দেবে। আর লাস্টে একা পড়ে থাকবে আয়োটা টু দি পাওয়ার 13 পড়ে থাকবে, ঠিক আছে। তো এটা 0 দেবে, এটা হচ্ছে 0 দেবে। তো আলটিমেটলি পাচ্ছি 1 প্লাস আয়োটা ইন্টু আয়োটা টু দি পাওয়ার 13। এবার আয়োটা টু দি পাওয়ার 13টাকে দেখো কী লেখা যায়, আয়োটা টু দি পাওয়ার 30 এটাকে আমরা লিখতে পারি আয়োটা 4 হোল টু দি পাওয়ার 3, মানে 12, আয়োটা টু দি পাওয়ার 12 ইন্টু আয়োটা টু দি পাওয়ার 4 কত হয়, 1 হয়। তো এটা অনলি আয়োটা রিটার্ন করবে, তার মানে এটাকে কি লিখতে পারি, 1 প্লাস আয়োটা ইন্টু আয়োটা, ওকে। এটা যদি প্রোডাক্ট করি তো দেখো 1 ইন্টু আয়োটা মানে আয়োটা প্লাস অফ আয়োটা স্কোয়ার কত হয়, -1, তো আয়োটা -1। তো দেখো কোন অপশান কারেক্ট, অপশান বি কারেক্ট, ওকে। চলো নেক্সট প্রবলেমে যাই। দেখো নেক্সট প্রবলেম কি বলে দিয়েছে, ইফ z1 z2 z3 আর ইমাজিনারি নাম্বারস such that mod of z1 equals to mod of z2 equals to mod of z3, ঠিক আছে, equals to mod of 1 by z1 plus 1 by z2 plus 1 by z3 equals to 1, then mod of z1 plus z2 plus z3 हमें फाइंड करते হবে, ओके। तो देखो हमें কি বলে দিয়েছে, mod of z1 এর ভ্যালু 1 বলে দিয়েছে, এখান থেকে এটা লিখছি। তো এটা কি আমরা mod of z1 এর কি করে দিই, স্কোয়ার করে দিই। তো এদিকে 1 স্কোয়ার আসবে, কত আসবে 1।
এবার একটু আগে আমরা একটা প্রপার্টি ইউজ করেছিলাম, দেখবে মড অফ জেড এ হোল স্কোয়ার, এটাকে কী লেখা যায়, জেড ইন্টু জেড বার লেখা যায়, ঠিক আছে। তো এটাকে কী লেখা যাবে, জেড ইন্টু জেড ওয়ান ইন্টু জেড ওয়ানের বার ইকুয়ালস টু কত, ওয়ান। তার মানে দেখো জেড ওয়ানকে কী লেখা যাচ্ছে, ওয়ান বাই তো জেড ওয়ানকে দেখো কী লেখা যাচ্ছে, ওয়ান বাই মড বার অফ জেড ওয়ান, ঠিক আছে, এটা লেখা যাচ্ছে। অর আমরা এটাকে লিখতে পারি জেড ওয়ান বারটাকে ওয়ান বাই জেড ওয়ান লেখা যাচ্ছে। সিমিলারলি প্রত্যেকটা কেসে মানে জেড টু ইকুয়ালস টু আমায় ওয়ান বলে দিয়েছে, তো ওখান থেকেও আমরা হচ্ছে লিখতে পারবো কি, জেড টু এর হচ্ছে বার, এটাকে আমরা হচ্ছে কি লিখতে পারবো, ওয়ান বাই জেড টু লিখতে পারবো, ঠিক আছে। সিমিলারলি হচ্ছে জেড থ্রি এর হচ্ছে বারটাকে আমরা কি লিখতে পারবো, ওয়ান বাই জেড থ্রি হচ্ছে লিখতে পারবো। ওকে, আরেকটা দেখো ইনফরমেশন কি বলে দিয়েছে, এটার ভ্যালু ওয়ান বলে দিয়েছে, ঠিক আছে। তো ওয়ান বাই জেড ওয়ান প্লাস ওয়ান বাই জেড টু, ওকে, প্লাস ওয়ান বাই কী দিয়েছে, জেড থ্রি, এর মডিউলাসের ভ্যালু কত বলে দিয়েছে, ওয়ান বলে দিয়েছে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস জানি, দেখো মড অফ জেড ইকুয়ালস টু কী হয়, মড অফ জেড বারের ইকুয়াল হয়, তো এর আমরা বার নিয়ে নিলাম, তো এটার ইকুয়ালই দেবে, ঠিক আছে। তো এটা হলে আবার একটা দেখো জেড ওয়ান প্লাস জেড টু, এটার বার থাকলে কি হয়, বারটা প্রত্যেকটাতে ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে। তো এটা এই লজিকটা যদি এখানে অ্যাপ্লাই করি, তার মানে কি আসছে, তো ওয়ান বাই জেড ওয়ান বার, ঠিক আছে, প্লাস ওয়ান বাই জেড টুর বার, ঠিক আছে, প্লাস ওয়ান বাই জেড থ্রি এর বার, এটা কত আসছে, ওয়ান, এর মডিউলাসের ভ্যালু ওয়ান আসছে। এবার জেড ওয়ান বারকে দেখো আমরা কী লিখতে পারি, ওয়ান বাই জেড ওয়ান বারকে, এই যে এখান থেকেও জেড ওয়ান বারকে আমরা হচ্ছে কী লিখতে পারি, ওয়ান বাই জেড ওয়ান, ঠিক আছে। তো জেড ওয়ান বারকে যদি আমরা ওয়ান বাই জেড ওয়ান লিখি, তো হচ্ছে এটা ডিভাইড থাকবে, তো এটা ওপরে এসে কী হয়ে যাবে, প্রোডাক্ট হয়ে যাবে। তো আলটিমেটলি আমরা পাবো দেখো জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড থ্রি, যেটা আমাদের ফাইন্ড করতে বলেছিল, ঠিক আছে। এর মডিউলাসের ভ্যালু কত আসছে, ওয়ান আসছে। ওকে, তো অপশান হচ্ছে কোনটা কারেক্ট, তো অপশান এ কারেক্ট। ওকে, ইকুয়ালস টু ওয়ান। চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। এটাও 2016 হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। তো দেখো ওমেগা ইজ অ্যান ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি, দেন দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু আমায় ফাইন্ড করতে বলেছে। ওকে, তো এই প্রত্যেকটা টার্ম একটু ভালো করে হচ্ছে খেয়াল করো, দেখো একটা সেম সিকোয়েন্স হচ্ছে রুল ফলো করছে, ঠিক আছে। তো আমি কি করছি, জেনারেল টার্মটা লেখার চেষ্টা করছি। জেনারেল টার্ম মানে হচ্ছে এনের টার্মটা হচ্ছে দেখো কী আসবে, এনের টার্ম অলরেডি এখানে গিভেন দিয়ে দিয়েছে, কোনো প্রবলেমে হচ্ছে ওটা তোমায় লজিক্যালি হচ্ছে থিঙ্কিং করে বার করতে হয়। তো এখানে দেখো এনের টার্মটা কী লিখছে, এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস ওমেগা ইন্টু এন মাইনাস ওমেগা স্কোয়ার লিখছে, ঠিক আছে। তো দেখো স্যাটিসফাই হচ্ছে কি না, যদি এনের ভ্যালু আমরা হচ্ছে টু বসাই, ঠিক আছে, যদি আমরা টু বসাই তো টু মাইনাস ওয়ান মানে কত, ওয়ান, আর এটা কি থাকবে, টু মাইনাস ওমেগা স্কোয়ার, তো দেখো এখানে কিছু নেই মানে ওয়ান আছে। ওকে, তো এটা স্যাটিসফাই করলো, এন ইকুয়ালস টু থ্রি বসিয়ে দেখো এই টার্মটা পাবে, সেকেন্ড টার্মটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার এই পার্টটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিই, এটা হচ্ছে জেনারেলাইজ হচ্ছে ফর্ম হলো। ওকে, এবার এই পার্টটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তো এর প্রোডাক্টটা করে দিচ্ছি, তো দেখো কী পাবো, এন স্কোয়ার মাইনাস এন ওমেগা স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এন ওমেগা প্লাস ওমেগা কিউব। ওকে, তো এখানে কি থাকছে, এন মাইনাস ওয়ান ইন্টু এন স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে যদি মাইনাস এন কমন নিই, তো দেখো এটাকে কী লেখা আছে, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, আর এটা ওমেগা কিউব কত হয়, ওয়ান। তো আমরা দেখো আরেকটা জানি, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে কত হয়, জিরো। তো ওখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারকে কী লিখতে পারি, মাইনাস ওয়ান। যদি মাইনাস ওয়ান ওখানে লিখি, তাহলে দেখো কী আসছে, এন স্কোয়ার, মাইনাস ওয়ান যদি লিখি এটা প্লাস এন করে দেবে, প্লাস ওয়ান, আর এই পার্টটা দেখো কী হচ্ছে, এটা এন কিউব মাইনাস ওয়ান হচ্ছে। ওকে, এন কিউব মাইনাস ওয়ান হয়ে গেল। তো আমায় এরকম কি করতে হবে, এনের ভ্যালু কত থেকে স্টার্ট হচ্ছে, এদের সাম ফাইন্ড করতে হবে। তো এনের ভ্যালু টু থেকে স্টার্ট হচ্ছে, তো আমায় আলটিমেটলি ফাইন্ড করতে হবে সামেশন অফ টি এন। এটা একটা জেনারেল টার্ম লিখেছি, ঠিক আছে, এটা একটা জেনারেল টার্ম লিখেছি, এরকম সব কটা টার্মের আমায় সামেশন ফাইন্ড করতে দিয়েছে। তো টি অফ এন, যেখানে এন কত থেকে স্টার্ট হচ্ছে, দেখো টু থেকে স্টার্ট হচ্ছে। ওকে, টু কারণ হচ্ছে এনের ভ্যালু যদি টু বসাও তবেই দেখো ফার্স্ট টার্মটা পাচ্ছ, ঠিক আছে। কত অবধি যাচ্ছে, এন অবধি যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখো সামেশন অফ কী লিখছি, এন ইকুয়ালস টু টু থেকে টি এনের জায়গায় আমি কী লিখতে পারি, এন কিউব মাইনাস ওয়ান। ওকে, এবার একটা জিনিস হচ্ছে করব, সেটা একটু ভালো করে খেয়াল করবে।
সেটা হচ্ছে যে ফার্স্ট টার্মটা মানে n ইকুয়ালস টু 2 থেকে n, যদি n এর ভ্যালু আমরা হচ্ছে 1 পুট করি তাহলে t অফ 1 কত আসবে 0, মানে ফার্স্ট টার্মটা কত আসবে 0, সেকেন্ড টার্ম হচ্ছে এটা। ওকে, এখানে টোটাল কতগুলো টার্ম আছে দেখো, n ইকুয়ালস টু 2 থেকে n অবধি, মানে n এর ভ্যালু 2 থেকে আপ টু n অবধি, তো কতগুলো টার্ম হয় n মাইনাস 1টা টার্ম হয়। আর যদি আমরা 1 থেকে n অবধি যেতাম তাহলে কতগুলো টার্ম থাকতো, nটা টার্ম। তাহলে ক্যালকুলেশন ইজি করার জন্য আমরা কি করছি, একটা এই সিরিজে 0 অ্যাড করে নিচ্ছি। তো 0 আমরা অ্যাডই করতে পারি, কারণ যদি কোনো নাম্বারের সাথে 0 অ্যাড করলে ওটা সেমই থাকে। তো আমি কি করলাম, একটা 0 আনলাম, প্লাস সামেশন অফ কি লিখছি, n ইকুয়ালস টু 2 থেকে n যাচ্ছে, তো আপ টু কত অবধি, n টু দি পাওয়ার 3 মাইনাস 1 এটা অবধি যাচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা কি করলাম দেখো, n ইকুয়ালস এই 0 ভ্যালুটা কার জন্য, n অফ 1 এর জন্য। তো আমি সামেশনটাকে এটা লিখতে পারি, এখানে কি আছে সেকেন্ড টার্ম থেকে n এর টার্ম অবধি আছে। ঠিক আছে, এটা সেকেন্ড টার্ম থেকে n মাইনাস 1 টার্ম অবধি আছে। তো আমি এখানে সেকেন্ড টার্ম থেকে n টার্ম অবধি আছে, আমি এখানে কি করছি, ফার্স্ট টার্মটাকে অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি ডিরেক্ট লিখছি সামেশনের মধ্যে 1 থেকে n অবধি। ওকে, তো এখানে কি থাকবে, n কিউব মাইনাস 1। তো আলটিমেটলি এটাকে দেখো কি লেখা যায়, এটাকে লেখা যায় সামেশন অফ n কিউব, যেখানে n কোথা থেকে যাচ্ছে 1 থেকে n অবধি যাচ্ছে, আর মাইনাস সামেশন অফ 1, ওটা কত অবধি, এখানে কত হচ্ছে 1 থেকে n অবধি যাচ্ছে। ওকে, তো আমরা দেখবে জানি সামেশন অফ n কিউব কত, n কোথা থেকে যাচ্ছে 1 থেকে n পর্যন্ত, এটা মানে n এর ভ্যালু যদি 1 পুট করো তার মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এইভাবে আপ টু কত অবধি n কিউব। এদের হচ্ছে সামেশনের হচ্ছে ফর্মুলাটা হয় কত, n ইন্টু n প্লাস 1 বাই 2, এটার পুরোটা স্কোয়ার হয়। ঠিক আছে, তার মানে আলটিমেটলি পাচ্ছি দেখো n স্কোয়ার ইন্টু n প্লাস 1, এটার স্কোয়ার বাই 4 পাচ্ছি। আর সামেশন অফ 1, এরকম 1 কত টাইমস আছে, n টাইমস। তো সামেশন অফ 1 যদি n টাইমস হয় তার মানে এর ভ্যালু কত দেবে, আমার n দেবে। তাহলে এর ভ্যালুটা আমরা দেখো কত লিখতে পারি, এর ভ্যালুটা আসবে তোমার n স্কোয়ার ইন্টু n প্লাস 1 এর হোল স্কোয়ার বাই 4 মাইনাস n। তো দেখো কোন অপশানটা হচ্ছে কারেক্ট, তো অপশান দেখো এ কারেক্ট। ওকে, এইখানে এই পার্টটা একটু ভালো করে হচ্ছে ভিডিওটা একটু ব্যাকে নিয়ে গিয়ে দেখে নাও, যে একটা টার্ম ছিল না, এখানে হচ্ছে 2 থেকে nটা টার্ম ছিল। আমি কি করেছি, ফার্স্ট টার্মটা 0, তো 0 অ্যাড করতেই পারি, তো ফার্স্ট টার্মটা 0 আমি অ্যাড করে এই সামেশনের মধ্যে এন্টার করেছি। ঠিক আছে, চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। এটাই মেবি আজকে লাস্ট কোশ্চেন। হ্যাঁ, তো এটা আজকে লাস্ট কোশ্চেন, WBJEE কত 2016 এসছে। তো এই সেম কোশ্চেন এবারে হচ্ছে জিলেটে এসেছিলো, ঠিক মনে নেই, এনের জায়গায় আই থিঙ্ক কোনো একটা পার্টিকুলার ভ্যালু 4 বা 3 এরকম বলে দিতে পারে, বা এই ডিরেক্ট এই কোশ্চেনটাই ছিল। ওকে, তো দেখো কি বলে দিয়েছে, z ইকুয়ালস টু সাইন থিটা মাইনাস আই কস থিটা। ওকে, তো এবার প্রত্যেকটা অপশানে চেক করে দেখো, এটা দেখো 90 ইনভলভ আছে, মানে π/2 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 90। তো এখান থেকে একটা মাথায় স্ট্রাইক করবে দেখো, যে এখানে এটা অয়লার ফর্মেও নেই, রিয়েল পার্টে কে থাকে, কস থাকে। তো এখানে কি আছে, সাইন আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি, কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটাই তো আমার সাইন থিটা হয় না। আর এটাই কি লিখতে পারি, মাইনাস আয়োটা সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে π/2 মাইনাস থিটা। এইটাকে অয়লার ফর্মে কি লেখা যায়, যেহেতু নেগেটিভ আছে তো e টু দি পাওয়ার মাইনাস আয়োটা π/2 মাইনাস থিটা, এই ফর্মে লেখা যায়। এটাই আমার z, তো z টু দি পাওয়ার n কি ডিনোট করবে, e টু দি পাওয়ার মাইনাস আয়োটা এর হোল টু দি পাওয়ার n থাকবে, তাই তো π/2 মাইনাস থিটা এর হোল টু দি পাওয়ার আমার কি থাকবে, n থাকবে। তার মানে আলটিমেটলি আসবে e টু দি পাওয়ার মাইনাস আয়োটা, এনটা যদি এর মধ্যে প্রোডাক্ট করে দিই তো দেখো n π/2 মাইনাস n থিটা। ওকে, এই পার্টটা থাকবে। অ্যান্ড জেড টু দি পাওয়ার দেখো আরেকটা দিয়েছে মাইনাস n, মানে 1/z টু দি পাওয়ার n মানে z টু দি পাওয়ার মাইনাস n। এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু হবে e টু দি পাওয়ার মাইনাস i ইন্টু কী আছে π/2 মাইনাস থিটা এর হোল টু দি পাওয়ার কী থাকবে, মাইনাস n। তো মাইনাস মাইনাস এটা কী করে দেবে, প্লাস করে দেবে। তো e টু দি পাওয়ার আয়োটা ইন্টু এটা যদি এনটা এর ভেতরে এন্টার করিয়ে দিই, তার মানে দেখো কী থাকছে, n π/2 মাইনাস থিটা মাইনাস n থিটা। ওকে, এটাকে অয়লার ফর্মে যদি লিখি তো দেখো এটাকে কি লেখা যায়, এটা হচ্ছে কস অফ n/2 মাইনাস n থিটা। ওকে, মাইনাস যেহেতু মাইনাস আয়োটা আছে তো মাইনাস i সাইন কী হবে, এটা
n পাই বাই 2 মাইনাস n থিটা। ওকে, এটা অয়েলার ফর্মে লেখা যায়। সিমিলারলি এটাকেও অয়েলার ফর্মে দেখো কি লেখা যায়, cos অফ n পাই বাই 2 মাইনাস n থিটা, ওকে, প্লাস আয়োটা সাইন অফ n পাই বাই 2 মাইনাস n থিটা, এটা হচ্ছে লেখা যায়। ওকে, এবার কি করেছে, এই দুটোকে অ্যাড করেছে, তাই তো, তার মানে z টু দি পাওয়ার n প্লাস 1 বাই z টু দি পাওয়ার n ফাইন্ড করেছে। তো এদেরকে যদি অ্যাড করে, তো যদি অ্যাড করি তো দেখো z টু দি পাওয়ার n আর এটাকে z টু দি পাওয়ার মাইনাস n লেখা যায়। এদের দুজনকে যদি অ্যাড করি তো দেখো ইমাজিনারি পার্টটা, ওকে, এই যে ইমাজিনারি পার্টটা আছে না, এটা হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো এই দুটো সাম হয়ে যাচ্ছে। তার মানে দেখো দুজনকে যদি অ্যাড করি আমরা কি পাবো, 2 cos n পাই বাই 2 মাইনাস n থিটা। তো অপশান এ হচ্ছে কারেক্ট। এটা MSQতে এসেছিলো, ঠিক আছে, 2 মার্কসের কোশ্চেন। তো হচ্ছে অপশান এ কারেক্ট। তো আবার দেখো যে এদের হচ্ছে ডিফারেন্স ফাইন্ড করেছে, ঠিক আছে। তো ডিফারেন্স যদি হচ্ছে ফাইন্ড করো, তো ডিফারেন্সে কি আছে, z টু দি পাওয়ার n মাইনাস z টু দি পাওয়ার মাইনাস n। এটা যদি ডিফারেন্স করো মানে এটা মাইনাস এটা করো, তার মানে দেখো সাইন চেঞ্জ হবে, এটা কি আসবে, নেগেটিভ হবে। ওকে, এটা কি আসবে, নেগেটিভ হবে, এটা হচ্ছে নেগেটিভ হবে। তো এদেরকে যদি অ্যাড করো তো দেখবে এটা পজিটিভে থাকবে, এটা নেগেটিভে থাকবে, রিয়েল পার্টটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর হচ্ছে তোমার কি থাকছে, মাইনাস অফ ইমাজিনারি পার্ট অ্যান্ড মাইনাস অফ দ্যাট ইমাজিনারি পার্ট। তার মানে এটা দুজন মিলে কি দেবে, মাইনাস 2 আয়োটা সাইন অফ n পাই বাই 2 মাইনাস n থিটা দেবে, ঠিক আছে। তো দেখো কোন অপশানটা এখানে হচ্ছে কারেক্ট দিচ্ছে। আচ্ছা, তো এখানে দেখো মাইনাস সাইনটা হচ্ছে নেই, তো মাইনাসটা এর মধ্যে এন্টার যদি আমি করিয়ে দিই, তার মানে দেখো এটা কি আসবে, 2i সাইন থিটা। এটা মাইনাসটা যদি এর ভেতরে এন্টার করিয়ে দিই, তাহলে হচ্ছে দেখো কি আসবে, এটা n থিটা মাইনাস n পাই বাই 2। এটা কেন লিখতে পারলাম, কারণ হচ্ছে আমরা জানি সাইন অফ মাইনাস থিটা কী হয় আমার, মাইনাস সাইন থিটা, ঠিক আছে। তো অপশান দেখো হচ্ছে কোনটা কারেক্ট হচ্ছে আমার, 2i n থিটা মাইনাস n পাই বাই হচ্ছে 2। তো দেখো অপশান সি কারেক্ট। ওকে, ঠিক আছে। তো আজকের জন্য এত অবধিই রইল, ঠিক আছে, চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।